বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে পর্যটকদের উপস্থিতি বেড়েছে। মুসলিম স্থাপত্যের এই অনন্য নিদর্শন দেখতে প্রতিদিনে অসংখ্য দেশি বিদেশি দর্শনার্থী যাচ্ছেন বাগেরহাটের ৬০ গম্বুজে। অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি থাকে। ঈদের ছুটিতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনা ঘুরে দেখেন পর্যটকরা। এখানে এসেছিলাম আমরা পাইকগাছা খুলনাতে, যেহেতু আমরা জানি যে আমি ছোটবেলা থেকেই বইয়ে পড়েছি যে ৬০ গম্বুজ মসজিদ একটা প্রত্নতত্ত্ব বিভাগের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, অনেকেই এখানে আসে। সেই হিসাবে আমরা খুলনা থেকে এখানে আসছি, মূলত আমাদের বাড়ি কুমিল্লাতে, কিন্তু আমরা এখানে সংস্কৃতির একটা অনন্য হিসাবে আমরা এখানে ঘুরতে এসেছি। খুব ভালো লাগলো এখানে এসে। এখানে মানুষজনও খুব ভালো, সবাই খুব মিশুক, সবাই খুব সহযোগিতা করে। আমরা এত দূর থেকে এসেছি শুনলে ওরা আরো বেশি সাহায্য করে। সেক্ষেত্রে এদিকে মানুষজনকে আমার খুব ভালো লাগছে, এখানে এসেও আমার খুবই আনন্দিত। আমরা ঢাকা থেকে আসছি, এখানে খুলনা ঘুরতে আসছি। তো যেহেতু বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ একটা বিখ্যাত, তারপর হচ্ছে খানজাহান আলী মাজার, তো আমরা দেখতে আসছি আর কি পরিবার সহ। ঈদ উপলক্ষে আসলে সাম্প্রদায়িক ভিত্তিতে এটা না দেখে আমরা একটা পুরাকীর্তির একটা অংশ, আমাদের দেশের, আমাদের সংস্কৃতির একটা অংশ দেখতে আসলাম আর কি সবাই মিলে। প্রায় ৬৫০ বছর আগে নির্মিত মসজিদ চত্বরে থাকা জাদুঘর, বিভিন্ন রাইডস, প্রশস্ত সড়ক, নানা জাতের ফুল এবং মসজিদের পশ্চিম পাশের বিশাল আকৃতির ঘোড়া দিঘি, এই সবই দেখে মুগ্ধ পর্যটকরা। ঈদে দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষকে। তারা জানান, ঈদের ছুটিতে দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়। এছাড়া সারা বছরই কম বেশি দর্শনার্থী ৬০ গম্বুজ ভ্রমণ করে থাকেন। আর এ জ্যোতি, দৃষ্টি ২৪।